আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে নিয়ে আসলাম আরেকটি এইচডাব্লিউ আলট্রা এবং DT8 এর পরে যে আলট্রা ভার্সনে যেসব ক্লোনগুলো বের হচ্ছে সেটা হলো আরেকটা, এটা হলো S8 ম্যাক্স। এটাও কিন্তু একটা সিরিজ 8-এর আলট্রা ক্লোন ভার্সন। তো দেখি প্রথমে এর বক্স কন্টেন্ট এবং এর ফার্স্ট ইমপ্রেশন এগুলো দেখবো। তো বক্সটা দেখতে পাচ্ছেন, আমার যে ব্যাকগ্রাউন্ডে যে কাপড়টা আছে এটা কালারের সাথে অনেকটাই মিলে গিয়েছে এবং এর মধ্যে পাহাড় টাইপের একটু আর্ট করা আছে। বক্সটা একটু অন্যরকম, আমরা সচরাচর কোনো স্মার্ট ওয়াচে এমন টাইপের বক্স দেখি না। তো বক্সটা যদি আমরা খুললে নর্মালি আমরা জিনিসটা দেখতে পাবো সেটা সরাসরি এই স্মার্ট ওয়াচটি এবং এই অরেঞ্জ কালার, এটা তাদের ফলো করতেই হবে। স্ট্র্যাপের কোয়ালিটি যেমন হোক বা স্ট্র্যাপটার স্টাইল যেমন হোক, অরেঞ্জ কালার দিতেই হবে। তো এখানে যদি আমরা দেখি অরেঞ্জ কালার স্ট্র্যাপটা যদি দেখি, এটা নর্মাল একটা সিলিকন স্ট্র্যাপ এবং এর কোয়ালিটি আমি যদি বলি খুব একটা ভালো না, আমার কাছে খুব নর্মাল মনে হয়েছে। এর চেয়ে বেটার কোয়ালিটির স্ট্র্যাপ তারা দিতে পারতো। এবং এখন চলে আসে ডায়ালটা যদি আমি বলি, আমার কাছে কেন জানি মনে হইতেছিল যে আমি কিছুদিন আগে যে একটা রিভিউ মানে আনবক্সিং বা ফার্স্ট ইমপ্রেশন আপনাদেরকে দিলাম সেটার মতোই অনেকটা, বাট ওটার থেকে একটু ডাউনগ্রেড, ওটা একটু আপগ্রেডেড মনে হয়েছে। আমি যদি এখন ডায়ালটা ডিসপ্লেটা খুলি, ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভালোই লাগতেছে দেখতে, একদম আলট্রার মতোই ভাইব একটা নিয়ে আসছে এবং এর পুরো ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কিন্তু হুবহু সেটার মতোই। আমার কাছে খুব একটা পার্থক্য মনে হচ্ছে না, যেটা আমরা কিছুদিন আগে DT নাম্বার 1-এর পক্ষ থেকে যে DT8 আলট্রা যেটা বলছিল সবাই, সেটা যে আমরা ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং দিলাম সেটার মতো অনেকটা দেখতে। তো আমরা এখন যদি অনটা করি, অন বা এত তাড়াতাড়ি বুট, মানে আপনারা চিন্তা করতে পারেন কত তাড়াতাড়ি বুট হয়ে গেছে, জাস্ট ক্লিক করার সাথে সাথেই বুট। তো আমি যদি উপরের থেকে সাইডে সোয়াইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে কুইক অ্যাক্সেস টগলটা আছে এটা দেখা যাবে এবং উপর দিকে যদি সোয়াইপ করি, নোটিফিকেশন প্যানেলটি একটু অন্যরকম, কালারফুল নোটিফিকেশন প্যানেল। নর্মালি কিন্তু আমরা উপর থেকে নোটিফিকেশন প্যানেল কালারফুল পাই না, বাট এটার ক্ষেত্রে কিন্তু আসলে কালারফুল নোটিফিকেশন প্যানেল আমরা পেয়েছি। নিচের থেকে উপরের দিকে যদি দিই তাহলে এখানে নোটিফিকেশন বার এবং এখানে আমরা ডানের দিকে সোয়াইপ করলে এর যে ডেটা অ্যাক্সেসগুলো আছে সেগুলো, এবং আমি যদি এটাতে প্রেস করি তাহলে এটা মেনু, এবং মেনুটা আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যানিমেশনটা খুব সুন্দর এবং এটাকে জুম ইন জুম আউট আপনারা করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু এখানে ওয়াচ ফেসেসগুলো চেঞ্জ করতে পারবেন। এবং মেনুটা যদি আমরা যাই জুম ইন জুম আউট করি এবং মেনু স্টাইল দেখি কয়টা আছে, মোটামুটি অনেকগুলো মেনু স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। তো ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই, বাট এর উপরে যে ডিসপ্লের উপরে যে গ্লাসটা আছে সেটা একটু খসখসা। আমরা অন্যান্য যে ডিসপ্লেগুলো দেখছি সেগুলো গ্লাসগুলো স্মুথ ছিল, বাট এটার গ্লাসটা আমার কেন জানি খসখসা মনে হয়েছে এবং ওটার থেকে একটু ডাউনগ্রেডের মনে হয়েছে, বাট খারাপ না। এবং এর অ্যানিমেশনগুলো খুব সুন্দর এবং ডিসপ্লে কোয়ালিটিও বেশ চমৎকার। আপনারা মোটামুটি ভালো মানের ডিসপ্লে বলতে পারেন এটাকে। সাইড ফ্রেমগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে সাইড ফ্রেমগুলো কিন্তু হুবহু যে অ্যাপেল সিরিজ 8 আলট্রা সেগুলোর মতোই তারা তৈরি করার চেষ্টা করেছে, বা দিকে বলেন বা ডান দিকে বলেন। এবং এর সামনের দিকে প্রত্যেকটা দিকে পিছনের দিকে যদি তাকান তাহলে এটা একটা গ্লাস প্যানেলের মতো দেখতে লাগবে এবং এটাও দেখতে বেশ চমৎকার। এটা ফুল রিভিউতে আসলে টোটালি আমি জানতে পারবো যখন ব্যবহার করবো যে এটার আসলে কোয়ালিটিটা কেমন। এখন দেখি বক্সে আর আমরা কিছু পাই কিনা। বক্সের নিচের দিকে যদি তাকে আমরা এখানে একটা এক্সট্রা ফ্যাব্রিক স্ট্র্যাপ পাবো, যেটা জিগজ্যাগ ফ্যাব্রিক স্ট্র্যাপ, ওই HW8 আলট্রার মতো ফ্যাব্রিক স্ট্র্যাপ না, এটা ফ্যাব্রিক স্ট্র্যাপের কোয়ালিটিটা একটু অন্যরকম, যেটা বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। এছাড়া যদি আমরা এখানে তাকে, এখানে আমরা আর যে জিনিসটা পাবো সেটা হলো ওয়্যারলেস চার্জিং ডক, যেটার মাধ্যমে আপনি এটাকে চার্জ দিতে পারবেন। আর এর নিচে আছে কিছু দলিল দস্তাবেজ, যেগুলো পরে আমি অ্যাজ অলওয়েজ বলি যে আপনারা PhD অর্জন করে ফেলতে পারেন। সো এই তো আমার কাছে আনবক্সিং এবং যদি ফার্স্ট ইমপ্রেশন বলেন, আমার কাছে এখন পর্যন্ত এই তিনটে স্মার্ট ওয়াচ, যদি ফার্স্ট ইমপ্রেশনের দিকে বলি, এখন পর্যন্ত আমার কাছে DT নাম্বার 1-এরটা একটু বেটার মনে হয়েছে, দেন HW8 আলট্রা, দেন এটা। বাট ফুল আমি যখন এটা রিভিউটা করবো সেটার উপরে সব কিছু ডিপেন্ড করবে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মামা জাহিদ হোসেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।